এই যে একটু আগে 1350 ইউরো পেমেন্ট করলাম, এরকম প্রতিদিনই কিছু না কিছু পেমেন্ট করতে হয়। লয়ারের চার্জ, আধা ঘন্টার একটা মিটিংয়ের জন্য 200 ইউরো পে করতে হয়, তাও সুন্দর সিস্টেম বের করতে পারি না। হ্যাঁ, এত মিটিং ফিটিং করার পরও। আর আমার হচ্ছে সব কানেক্টেড লোক ইউরোপ বেস, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তাদেরকে পেমেন্ট করতে হয়। ডকুমেন্ট প্রসেসিং, ওয়ার্ক পারমিট ডকুমেন্ট প্রসেসিংয়ের জন্য পেমেন্ট করতে হয়। হ্যাঁ, তো আপনারা যারা ভাবেন যে আরে ওয়ার্ক পারমিটের কাজ অ্যাডভান্স কেন এত বেশি নিয়ে করতে হচ্ছে, তো এই যে পেমেন্টগুলো করতে হয়, এই যে ইউরো কত কনভার্সনে আনি আমি, তো ইউরো এইখানে কামাইয়া এত ইউরো আমার পক্ষে পেমেন্ট করা সম্ভব না। 2 দিন পর পর 2000 ইউরো, 3000 ইউরো। হ্যাঁ, তো বাংলাদেশ থেকে আনাই করতে হয় পেমেন্টগুলা। সো আনি কত 155-58 টাকা রেটে। ঠিক আছে? তো মানে রিয়েলিস্টিক ব্যাপারগুলো বুঝবেন, মানে বুঝার চেষ্টা করবেন। হ্যাঁ, ওই হাওয়ায় হাওয়ায় চিন্তা করলে হবে না। পলিসি অনেক রকম আছে। কম অ্যাডভান্স নিয়ে কাজ না করার পলিসি সবচেয়ে ইজি পলিসি। যদি আমার কাজ না করার ইচ্ছা থাকতো, তাহলে মনে করেন ওই যে 20,000 টাকা করে 100 জনের কাছ থেকে অ্যাডভান্স নিতাম, ডকুমেন্টের মধ্যে পইরা থাকতো। আর এই টেকনোলজির যুগে আপনাদেরকে ওয়ার্ক পারমিট বানায় দেওয়ার কোনো ব্যাপার কম্পিউটারে? হ্যাঁ, তো ওই ধরনের কাজ তো করা সম্ভব না আমার পক্ষে। তো যেহেতু জেনুইন কাজ করার চেষ্টা করি, তো আমার পেমেন্ট করে করে প্রতিটা ধাপ কমপ্লিট করে তারপরে কাজ করতে হয়। হ্যাঁ, ডকুমেন্ট বারবার ভেরিফিকেশন করে তারপরে ফাইনাল ক্ল্যারিফিকেশন হচ্ছে এম্বাসির উপরে। এম্বাসি ভিসা দিল কি দিল না, এটা এম্বাসির উপরে। এম্বাসির উপরে তো আর ইনফ্লুয়েন্স করা সম্ভব না, কিন্তু সব কাজ পারফেক্টলি করার চেষ্টা করি। তো এই কারণে জাস্ট আর কি একটা স্ক্রিনশট দিয়ে এক্সপ্লেনেশন দিলাম। এরকম মানে আমি মনে হয় ইন টোটাল লাস্ট 2-3 মাসে 15,000 ইউরোর কাছাকাছি পেমেন্ট করছি বিভিন্ন পারপাসে। হ্যাঁ, তো জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। অনেক মানে ধান্দাবাজি করা হচ্ছে সবচেয়ে ইজি এখনকার সিচুয়েশনে। ধান্দাবাজি করা সবচেয়ে ইজি। 10 মাস আপনাদের টাকা আটকায় রেখা, আপনাদের পাসপোর্ট ওই ইয়াতে রেখা, কি জানি ড্রয়ারে রেখা 10 মাস অন্য জায়গায় আমি টাকা খাটাইতে পারি। রেস্টুরেন্টেই খাটাইলাম, আমার সমস্যা কি? আমি আরেকটা ব্রাঞ্চ নিলাম, সমস্যা কি? নিয়ে ওই টাকা দিন শেষে 10 মাস পরে আপনাদেরকে দিয়ে দিলাম পাসপোর্টের সহ, বললাম যে হয় নেই, কি করবেন? তো ওগুলা তো করা সম্ভব না, ওগুলা তো করিও না। এই কারণে কি পারপাসে আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হয়, কোন জায়গায় ওই অ্যাডভান্সের টাকা ইউটিলাইজ করা হয়, সেটাই একটা সিম্পল এক্সপ্লেনেশন দিলাম। এই যে 2 দিন আগে আজকেই মনে হয় পোস্টটা দেখলাম, সিঙ্গার বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে বাংলাদেশে। সিঙ্গার বাংলাদেশ কবে? দাদার আমলের কোম্পানি, কোয়ালিটি প্রোডাক্ট দিয়া সে বাংলাদেশের মার্কেটে। এই যে সিঙ্গারের, আমাদের বাসায় ইলেকট্রিক মেশিন ছিল আম্মার, আর অনেক বাসায় আমি দেখছি যে ওই যে সিঙ্গারের মেশিন, পা মেশিন, ম্যানুয়াল যেটা, তো সব বাসায় আগে ছিল। লাভ কি হয়েছে? নাই হয়ে গেছে। তো এই ভালো জিনিস এখানে টিকতে পারে না। রেস্টুরেন্ট ব্যবসা, ওই যে আমার কোয়ের বিন রুবায় তো খিলগায় একটা রেস্টুরেন্টে খাইতে যায়, ওদের পাস্তাটা অনেক ভালো। খিলগায় তো রেস্টুরেন্টের অভাব নাই, তো পাস্তা অনেক ভালো। কারণ কি? কারণ ওরা জেনুইন সব একের প্রোডাক্ট দিয়ে পাস্তাটা বানায়। তো ইনভেস্টর যে সে মালিকের সাথে কনভারসেশনে ছিল, কোয়েড বিন রুবায়দো হচ্ছে বাইরে, মানে পাশের ইয়াতে খাচ্ছিল। তো ইনভেস্টর মালিকের বলতেছে যে তোমার প্রফিট কই? প্রফিট দেখি নাই। তো মালিক ক্লারিফিকেশন দিচ্ছে যে এই আশেপাশে সব হচ্ছে 2 নাম্বার প্রোডাক্ট দেওয়া বানায়, আর আমার এই 1 নাম্বার প্রোডাক্ট দিতে গিয়া বাটার মাটার যা আছে সব 1 নাম্বার প্রোডাক্ট দিতে গিয়ে একদিনের তেল আমি সেকেন্ড দিন ইউজ করি না। দিতে গিয়া আমার এই যে প্রোডাক্টের বানানোর কস্ট বেশি, কিন্তু ওই হিসাবে তো আমাকে তো আশপাশের হিসাব অনুযায়ী আমাকে সেলিং প্রাইস দেয় কাস্টমার। আমি তো প্রাইস বাড়ায় দিলে আমার কাছ থেকে খাবে না। তো এই হচ্ছে ভালো মানুষের এই পৃথিবীতে টিকা থাকার চ্যালেঞ্জ। বুঝেন নাই? এই যে আমি ইউরোপিয়ানদের যে 15,000 ইউরো দিছি, হ্যাঁ, ধরেন এদের মধ্যে 3-4টা ফ্রড বাইর হইল। আমি তো সব ভেরিফাই কইরা ওদের এলএলসি লাইসেন্স ভেরিফাই কইরা সব কিছু দেখা দিছি। ধরেন 3-4টা ফ্রড বাইর হইল, টাকা সব নিয়ে ব্লক করে দিল। এখানে মনে করেন আপনি কি করতে পারবেন? হ্যাঁ, আমি লয়ার দিয়ে কেস করতে পারবো, ওরা বলবে যে আমরা ব্যাংক্রাফট হয়ে গেছি। কিন্তু আপনি যদি প্রসেসে না ঢুকেন, আপনি কি বুঝবেন যে আসলে প্রসেসটা কিভাবে হচ্ছে? তো প্রসেসে ঢুকতে হবে, ট্রাই আউট করতে হবে। ট্রাই আউট করতে করতেই আপনার কাজ হবে। এর আগে যতটুক কেয়ারফুলি
ওই যে যেটা বললাম যে স্ক্যাম মার হিসেবে স্ক্যাম করা খুবই সোজা এখনকার প্রেক্ষাপটে, কিন্তু জেনুইন কাজ যারা করে তাদের জেনুইনলি কাজ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়, কারণ ওই যে জেনুইন জবাবদিহিতা আছে, 100 জনকে জবাবদিহি করতে হয়। হ্যাঁ, তারা মেন্টাল প্রেশারে বেশি থাকে। রেস্টুরেন্ট দিয়া যে এক্সাম্পল দিলাম, ঠিক আছে, রেস্টুরেন্ট দিয়া তো আমিও তো ভুক্তভোগী নিজে, হোটেল দিয়া। হ্যাঁ, বাসার মতো পরোটা বানায় খাওয়াইতাম, সকালবেলায় 8, 9, 10 হাজার টাকার পরোটা, 12 হাজার টাকা পর্যন্ত পরোটা সেল হয়েছে। হ্যাঁ, লাভ কি হয়েছে? ওই সকালবেলা যে কর্মচারী ওই দেখি যে বিকালবেলা নাই, বিকালবেলা আবার কর্মচারী খুঁজা হাতে পায়ে ধরে আনতে হয়। তারপরে যেটা হচ্ছে ম্যানেজার ওই আরেকটা হোটেল দিয়ে দিছে, ওর ধান্দাই প্রথম দিন থেকে ছিল যে কেমনে আরেকটা হোটেল দিবে। তো দিন শেষে মানে আমি আমার হোটেলেরই একটা এক্সাম্পল দিই। খাইয়া বলতো, ভাই আপনাদের ভাজিটা যেই মজা, আহ, কারণ ওই যে বাসার সিস্টেমে বানাইতাম, হোটেল হিসেবে তো ট্রিট করতাম না। তো ভাজিটা যেই মজা, তো ভাজি ছিল 15 টাকা, যেই ভাজি করছি 20 টাকা, শেষ, কাস্টমার গেছে গা। মানে সে বাঙালি হচ্ছে, মজাও লাগবে আবার সবচেয়ে কম প্রাইসও লাগবে। তাহলে আপনি যে আহ, এই জিনিসটাতে সময় দিচ্ছেন, এই যে মানে এক্সাম্পল বলি, 2 বছর ধরে ফিনল্যান্ডের 3টা অ্যাপ্লিকেন্ট, তাদের মানে মনে হয় তাদের প্রসেসিং এর জন্য আমি শুধুমাত্র ইউনিভার্সিটিরকেই আমার টিম নিয়ার অ্যাবাউট 200-300 মেইল কইরা ফেলাইছে, লয়ারের সাথে মিটিং, এই সেই বিভিন্ন জিনিস করে ফাইনালি তাদের পজিটিভ আনা যায় নাই ফিনল্যান্ডের ব্যাপারে, কারণ অনেক দিন আটকায় ছিল তাদের ডিসিশন। ফাইনালি কি হইলো, তাদের যে প্রসেসিং ফি পুরাটা রিফান্ড করে দিলাম। এই যে 2 বছর যে সময় দিলাম তাদেরকে, এটার কোনো তাদের মধ্যে কোনো ইয়া নাই, কৃতজ্ঞতা বোধ নাই। যদিও তাদেরও অনেক লস হয়েছে, এই কারণে আমি চিন্তা করলাম যে প্রসেসিং ফি তাদের যে অ্যাডভান্স ছিল পুরাটা নিজের পকেটের থেকে দিয়ে দিছি। তো এই যে 2 বছর যে সময় দিলাম এই ইউরোপ থাইকা, ঘন্টা পার ঘন্টা হিসাব করলেও তো একটা চার্জ হয় আমার, ঠিক আছে। তো যাই হোক, এটা জাস্ট খালি এক্সপ্লেনেশন দিলাম, যাতে আপনাদের মধ্যে যাদের কনফিউশন থাকে তারা যাতে একটু বুঝতে পারেন যে আসলে আপনাদের ইনভেস্টেড টাকা কই যাচ্ছে। হ্যাঁ, এরকম মানে শত শত পেমেন্ট করছি এখন পর্যন্ত বিভিন্ন ইয়েতে। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে যারা এই প্রসেসিংয়ে আসছেন। বাট ভিসা ডিসিশন যেটা, এটা স্টাডি ভিসা হোক আর ওয়ার্ক ভিসা হোক, সবসময় এম্বাসির ফাইনাল একটা সে থাকে। আর আপনারা তো সব এম্বাসিতেই জ্যাম প্যাকড অবস্থা করে ফেলাইছেন, একটা একটা কান্ট্রি ধরবেন, ওই কান্ট্রি মনে করেন শেষ করে দেয়, ঠিক আছে। তো এইভাবেই চলতে হবে আর কি, এইভাবেই চলতে হবে। যেটা ফাইনাল সামারি, যে জেনুইন কাজ করতে গেলে আসলেই অনেক প্রেশার নিয়ে কাজ করতে হয়, এবং টাকা ছাড়া কোনো কাজ করা যায় না, এটা বইলা লাভ নেই। হ্যাঁ, যারা বলবে তারা ভাববেন যে হয় তারা মাফিয়া, হ্যাঁ, আপনার ফাইলটা নিয়ে এরপরে তাদের আসল চেহারা দেখবেন, অথবা তারা আপনার কাজ করবেই না। হয় দুইটার একটা আর কি। এই হচ্ছে ফ্যাক্ট, কারণ আমি নিজেও তো ভুক্তভোগী। ওই যে ইন্ডিয়ান কয়েকটার সাথে কানেক্টেড ছিলাম, টাকা পয়সা তো মাইরা কবে ইয়া করে ফেলাইছে। হ্যাঁ, তো এই আর কি অবস্থা। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন।